নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শীতকালে বিয়েবাড়ি পড়লে কার না ভালো লাগে। এবছর অনেকগুলোই বিয়েবাড়ি পড়েছে, তার মধ্যে এটাই ছিল প্রথম বিয়েবাড়ি। তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7টা, তাই বেশি দেরি না করে আমি প্রথমে চলে এলাম রেডি হতে। কারণ আমার চুলের জন্য অনেকটা সময় চলে যায়। মেকআপ সেরকম তো কিছুই করি না। আমার মেকআপ মানে তো কাজল, আইলাইনার, মাস্কারা আর লিপস্টিক, ব্যাস। আর মাঝে মধ্যে যদি দরকার হয় তাহলে হালকা করে একটু ফেস পাউডার অ্যাপ্লাই করি, ব্যাস। তাও সব সময় লাগে না। আমার স্ট্রেটনারটা গরমও হয়ে গেছে, ব্যাস এবার চুলটা স্ট্রেট করে নেব। আর এই হলো আমার আজকের লুক। ইতিমধ্যে মা বাবাও রেডি হয়ে গেছে, এবার আমরা আর দেরি না করে বেরিয়ে পড়ব। আমার আর আমার মায়ের লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার সাথে কিন্তু আমাদের একটা আলাদাই আবেগ জড়িয়ে আছে। আসলে আগে আমরা এখানেই থাকতাম। জায়গাটার নাম হলো পদ্মপুকুর পাড়। এখন তো আমরা এখানে থাকি না, এখন আমরা অন্য পাড়াতে চলে গেছি। আগে পাড়টা ফাঁকা ফাঁকা ছিল, এখন তো অনেক সুন্দর করে দিয়েছে, দেখেও ভালো লাগছে। এখন আমরা মেন রোডে উঠে গেছি। কি জ্যাম দেখতে পাচ্ছেন! আজকের রাস্তায় কিন্তু ম্যাক্সিমামই বিয়েবাড়ির গাড়ি। আমরা শেষমেশ জ্যাম কাটিয়ে বিয়েবাড়িতে পৌঁছলাম। এই হলো ব্রাইডাল গ্রুম। বিয়েবাড়িটি ছিল একদমই মেন রোডের ওপরে। বিয়েবাড়ির নাম হলো অদ্বিতীয়া। আমাদের বিরাটির টপ বিয়েবাড়ির মধ্যে কিন্তু এটা একটা। ব্রাইডাল গ্রুম কিন্তু আজকের দিনে খুবই ব্যস্ত থাকে, সবাইকেই তো ওদের এন্টারটেন করতে হয়। এদিকে আমি মায়ের সাথে কিছু কভার করে নিলাম। এখানে স্ট্যাটার্সের কিন্তু আলাদা করে কাউন্টারও ছিল, আবার সার্ভ করার জন্য লোকও রেখেছিলেন। ওনারা সবাইকে সার্ভ করে দিচ্ছিলেন ঘুরে ঘুরে। স্ট্যাটার্সে ছিল ফিশ বল আর চিকেন রেশমি কাবাব নন ভেজদের জন্য, আর ভেজদের জন্য কর্ন পাকোড়া আর ছিল পনির টিক্কা। আজকে যাদের রিসেপশন ছিল ওনারা আগে আমাদের পাড়াতেই থাকতেন, তাই পাড়ারও কিছু জনের নিমন্ত্রণ ছিল এখানে, তাই তাদের সাথেও দেখি ওখানে গিয়ে দেখা হয়ে গেল। এই দিকটাতে আবার মকটেল কাউন্টারও হয়েছিল, তাই মকটেল খেয়ে আমরা বেশি দেরি না করে চলে গেলাম মেন কোর্সের দিকে। প্রথমেই আমি একটা রাধা বল্লভী, দুটো স্টাফ পটেটো আর চিকেন তন্দুরি নিয়ে চলে এসেছিলাম। তারপর একটু ভাত, ভেটকি পাতুরি আর মটন নিয়ে চলে এলাম। ভেটকি পাতুরি তো আমার বেশ পছন্দের, সাথে রয়েছে আবার মটন কষা, সেটাও ওয়ান অফ মাই ফেভারিট আইটেম। ভেটকি পাতুরি আর মটন কষার সাথে একটু বাসন্তী পোলাও না হলে কি হয়!
আমার কিন্তু এটা বেশ পছন্দের কম্বো। আমার মতো কি আপনাদের ওই কম্বোটা ভালো লাগে? আপনাদের কাদের কাদের এই কম্বোটা বেশ পছন্দের কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ডেজার্টে ছিল জিলিপি, রাবড়ি আর গোলাপ জামুন, যেগুলোর একটাও আমি খাইনি। আমি সোজা চলে গেছিলাম আমার ফেভারিট চকলেট আইসক্রিমের কাউন্টারে। এখানে পানের কাউন্টারও করেছিল। এখানে পানের অনেক অপশানসও ছিল, মানে মিষ্টি পান, ঝাল পান, আরও অনেক কিছু। যে যেটা পছন্দ করেন সেইভাবেই ওনারা তৈরি করে দিচ্ছিলেন। আমাদের পেট পূজাও শেষ। এবার ব্রাইড গ্রুমের সাথে একটু কথা বলে আমরা বেরিয়ে পড়ব। রাতও হয়েছে অনেকটাই, আর দেরি করব না তাই। ভেতরের ডেকোরেশন আর ম্যানেজমেন্টের সাথে সাথে কিন্তু বাইরের এন্ট্রান্সের ডেকোরেশনটাও বেশ ভালো ছিল। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।